ছেলে স্কুলে এসেছে। কি হবে ইংরেজিটি? ভেরি ফিউ বয়েজ কেম টু স্কুল। দয়া করে আমাকে সাহায্য করুন, প্লিজ হেল্প মি। সাপটা ছেলেগুলোর কাছে মার খাচ্ছে। দ্য স্নেক ইজ বিটিং অ্যাট দ্য বয়েজ। ওকে, এটা তুমি কোথায় পেলে? হোয়ার ডিড ইউ গেট ইট? এভাবেই বাক্সটা খুলতে হয়। দিস ইজ হাউ টু ওপেন দ্য বক্স। ঘন ঘন চা খেও না। ডোন্ট ড্রিঙ্ক টি ফ্রিকুয়েন্টলি। ওকে, ফ্রিকুয়েন্টলি মানে হচ্ছে ঘন ঘন, আর ড্রিঙ্ক মানে হচ্ছে পান করা। যেহেতু মানে খাওয়ার জন্য নিষেধ করা হচ্ছে, ওই জন্য লিখেছি ডোন্ট ড্রিঙ্ক টি ফ্রিকুয়েন্টলি। ওকে, সে রোজ এখানে আসে, মানে কি সে প্রত্যেক দিন এখানে আসে, তাই তো? তাহলে আমরা কি লিখতে পারি ইংরেজিটি? হি কামস হেয়ার এভরিডে। এভরিডে মানে হচ্ছে প্রত্যেক দিন, আর কামস মানে আসা, আর হেয়ার মানে এখানে। তারা সাবধানে হাঁটে। দে ওয়াক কেয়ারফুলি। ওয়াক মানে হচ্ছে হাঁটা, আর কেয়ারফুলি মানে সাবধানতার সঙ্গে, ওই জন্য লিখেছি দে ওয়াক কেয়ারফুলি। সে ওপরের দিকে তাকালো। কি লিখতে পারি? হি লুকড আপ। লুকড আপ মানে হচ্ছে উপরের দিকে তাকানো, আর হি মানে তো সে, ওই জন্য লিখেছি হি লুকড আপ। পরিশ্রম করো যাতে সফল হতে পারো। কি লিখতে পারি? ওয়ার্ক হার্ড টু সাকসিড। ওয়ার্ক হার্ড মানে কি? কঠোর পরিশ্রম করা, আর সাকসিড মানে সফলতা অর্জন করা, ওই জন্য লিখেছি ওয়ার্ক হার্ড টু সাকসিড। ওকে, সৌভাগ্যক্রমে সেদিন বৃষ্টি হয়নি। আমরা কি লিখতে পারি ইংরেজিটি, বা কি বলতে পারি? ফর্চুনেটলি ইট ডিড নট রেইন দ্যাট ডে। ওকে, ফর্চুনেটলি মানে হচ্ছে সৌভাগ্যক্রমে, আর ডিড নট রেইন মানে বৃষ্টি হয়নি, দ্যাট ডে মানে সেদিন। ওকে, দরজায় একজন ভিখারি দাঁড়িয়েছিল। এ বেগার স্টুড অ্যাট দ্য ডোর। বেগার মানে হচ্ছে ভিক্ষুক, আর স্টুড মানে দাঁড়িয়ে থাকা, ওই জন্য লিখেছি এ বেগার স্টুড অ্যাট দ্য ডোর। আকাশে মেঘ নেই। কি বলতে পারি? দেয়ার ইজ নো ক্লাউড ইন দ্য স্কাই। ক্লাউড মানে মেঘ, আর ইন দ্য স্কাই মানে হচ্ছে কি? আকাশে, ওই জন্য লিখেছি দেয়ার ইজ নো ক্লাউড ইন দ্য স্কাই। ওকে, তাহলে ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, আপনাদের দিনটি শুভ হোক। আর অবশ্যই বাড়ির ছোট ছোট ছেলে মেয়েদেরকে শেখাবেন, দেখবেন ওদের ভিতটা অনেকটা মজবুত হবে। ওকে, রাতে তোমার সাথে দেখা হবে। কি বলবো আমরা? সি ইউ টুনাইট। আমার বলার কিছু নেই। আই হ্যাভ নো ওয়ার্ডস। জোরে কথা বলো। কি বলতে পারি আমরা? স্পিক লাউডলি। ওকে।